তো আমরা এখন নদীর ধারে এসেছি শাক তুলতে। তো টুম্পা শাক তুলছে, আমি ভিডিওটা করছি। কত কচুরিপানার ফুল হয়েছে। তো নদীতে তো একটুও জল নেই, পুরো জল শুকিয়ে গেছে। মোটামুটি হয়ে যাবে যা পেয়েছি। তো কি সুন্দর লাগছে দেখতে, দারুণ 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 দারুণ। তো দেখুন কালারগুলো একদম অরিজিনাল, কোনো রং ছাড়াই এত সুন্দর আইসক্রিমগুলো হয়েছে। নমস্কার বন্ধুরা, ইসমাইল কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বিকালবেলা আমরা গেছিলাম শাক তুলতে, শাকটা তুলে এসে তো আমরা রেডি হয়ে বসে পড়েছি। এই যে দেখুন ইয়া বড় এক তরমুজ। তো এই তরমুজটা দিয়ে আমরা আইসক্রিম বানাবো, আর এখানে আছে গ্লুকন্ডি। তো দু রকম আইসক্রিমের রেসিপি আমরা বানাবো। তো প্লিজ বন্ধুরা ভিডিওটা আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তা চলুন তাহলে শুরু করে দিই। তো অনেকদিন পর আজকে একটু বাতাস উঠেছে, বেশ ভালোই লাগছে, ফুরফুরে বাতাস। গরমে তো মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছি আমরা সবাই। তো তরমুজটা প্রথমে ভালো করে ধুয়ে নিই। একটা কথা বলবো কি? বলো। এইটা কি? এটা মোল্ড আইসক্রিমের, ওটাতে বসাতে হবে। তো তরমুজটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এবার আমি কেটে নেব। তো যেটুকু লাগবে আমার সেটুকুই আমি কাটবো। মামা বলো কি হচ্ছে? মধ্যগুলো দেখিনি ভাই। এবার দেখো আমি কি করি। ওয়াও, তরমুজটা হেবি সুন্দর লাল। তো দেখুন তরমুজটা কত সুন্দর একদম লাল ভিতরটা। এই তরমুজগুলো খুব মিষ্টি হয়। তো এটাতে আমার হয়ে যাবে, বাকি তরমুজটা আমি রেখে দিচ্ছি। হ্যাঁ এটা থাক। হ্যাঁ এটা খাওয়ার জন্য ঠিক। হ্যাঁ ওটা খেতে হবে, ওটা খেতে হবে। তো অনেকদিন পর আজকে একটু বাতাস উঠেছে, হাওয়া আছে। হ্যাঁ বেশ ভালো লাগছে। বাবা গরমে তো গরম না, আজকে গরমে এত কষ্ট, ঘরের মধ্যে তাই থাকা যাচ্ছে না। বাবা এক ফালি খাবে? দাও দাও ভাই, এক ফালি দাও। কচমচ করে, হ্যাঁ কচমচ করে খাও। বাবানের ফেলে দিয়ে খাও হাত দিয়ে। বাবানের তো তরমুজ খুব পছন্দের। গরমে তরমুজ সবারই পছন্দের। ও একটু ভালোই বাসে। তো এই যে আমি এইভাবে তরমুজগুলো কেটে নিচ্ছি। মা বাবা তরমুজটা বেশ মিষ্টি হয়েছে। বেশ মিষ্টি হয়েছে তাই? তো এই যে একটা গ্রেটার নিয়েছি, এইভাবে এগুলো এইভাবে ঘষে নিতে হবে। তুমি হাত ধুয়েছো? হাত ধুয়েছি। তো এগুলো ঘষতে থাকো, আমি তাহলে ওইটা রেডি করি। হ্যাঁ তো টুম্পা এগুলো একটু ঘষে নিই। তো বাবান তো বসে বসে তরমুজ খাচ্ছে, বা ফ্রিজ থেকে বার করে তো কি ঠান্ডা। হ্যাঁ ঠান্ডা। তো এই যে দেখুন গ্লুকন্ডি অরেঞ্জ ফ্লেভারের। মানে এই আইসক্রিম দিয়ে শক্তি বাড়বে। এই আইসক্রিম দিয়ে শক্তি বাড়বে, তো এনার্জিও পাওয়া যাবে। আইসক্রিম খেলে ভালো লাগে খেতে। তো এখানে আমি 2 চামচ পরিমাণ আমি গ্লুকন্ডি গুঁড়ো দিয়ে নিচ্ছি। এখানে আছে চিনির গুঁড়ো, যেহেতু এর মধ্যে চিনি গুঁড়ো মানে চিনির পরিমাণটা আছে, মিষ্টির পরিমাণ, তার জন্য খুব বেশি দেব না, 1 চামচ আমি চিনি গুঁড়ো দিচ্ছি।
খুব ভালো লাগে তোমার? দেখো মুখ দিয়ে জল গড়িয়ে পড়ছে একদম। জুসটা কত সুন্দর বেরোচ্ছে না? লাল। হ্যাঁ। তো এখানে আমি 2 গ্লাস পরিমাণ জল দিয়ে দেব। তো দেখুন কালারটা কত সুন্দর, একদম টকটক করছে অরেঞ্জ কালার। তুই তো গ্লুকন দি বানিয়ে দিলে। এটাই আইসক্রিম হয়ে যাবে, তুমি দেখো বাবাই। তো আমি ভালো করে এটা গুলিয়ে নেব। ওদিকে টুম্পারও ওটা গ্রেট করা হয়ে গেল তরমুজটা। বাবা ওটা আটকাচ্ছিস কেন? মোল্ড নিয়েছি, এই 3টে আমি গ্লুকন্ডিরটা বানাবো আর এই 3টে তরমুজেরটা বানাবো। তো প্রথমে আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। তাহলে কি ঢালতে সুবিধা হবে গ্লাসে নিলে পরে। তো 1 গ্লাসেই মনে হচ্ছে সব ভরে গেল। হ্যাঁ অনেকটা। বাকিটুকু ভাই খাবে। এইটুকু আবার দিতে হবে? হ্যাঁ ওইটুকু তোমার জন্যই হবে। ভাইকে দিব। নে। তো এই যে দেখুন, তা আমি যদি মোলটা এইভাবে এই ঢাকনাটা লাগাই তাহলে কি ফ্রিজের মধ্যে যাবে না ঠিকঠাক। তার জন্য আমি এইভাবে দিয়ে দেব, এইভাবে দিয়ে দেবো সবকটা। খুব আস্তে করে বসিয়ে দিতে হবে, তাহলে অসুবিধা হবে না কোনো। আচ্ছা তো গ্লুকন্ডির আইসক্রিমটা সেট হয়ে গেল। এবার আমি তরমুজেরটা সেট করব। তো এবার যে তরমুজের জুসটা বার করা হয়েছে এটা আমি ঢেলে নিচ্ছি। এটা ভালো করে একটু ছেঁকে নিতে হবে। কি দারুণ একটা কালার, তাই না? অসাম অসাম অসাম। টেস্টি হবে। এখনো টেস্ট করিনি। টেস্টি হবে, টেস্ট করে বলবি টেস্টি। দেখতে টেস্টি হবে। হ্যাঁ দেখতে আছে। দেখি দারুণ 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 দারুণ। তো দেখুন তরমুজের জুসটা আমি ছেঁকে নিয়েছি খুব ভালো করে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনির গুঁড়ো। এই যে 1 চামচ চিনির গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। তো ভালো করে আমি গুলিয়ে নেব। আর কটা কাপ হলে ভালো হতো, তাহলে অনেকগুলো আইসক্রিম বানানো যেত। সত্যি দারুণ কালার এসেছে। তো আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। গ্লাসে ঢেলে তারপর আমি মোল্ডের মধ্যে ঢালবো। কি দারুণ কালার, কত ভালো লাগছে দেখতে। তো ঢাকনাগুলো আমি এইভাবে যদি উল্টিয়ে দিই তাহলে ফ্রিজের মধ্যে বেশ সেট হবে ভালো। আর সোজা করে দিলে কি হচ্ছে বেঁধে যাচ্ছে, ডিপ ফ্রিজে দেওয়া যাচ্ছে না, তার জন্য আমি এইভাবে দিচ্ছি। তো দেখুন পুরোপুরি একদম সেট আমার কমপ্লিট। এবার ফ্রিজে বসানোর পালা। দেখুন 2 দিকে 2টো কালার, কত সুন্দর লাগছে দেখতে। তো এবার এটা ফ্রিজে বসাবো। থালার উপর নিয়ে নিয়েছি, এবার আমি ফ্রিজে ডিপ ফ্রিজে বসিয়ে দেবো। তো এই যে এইভাবে আমি সারা রাত বসানো থাকবে, যেহেতু আমি বিকালবেলা বানাচ্ছি। তো বাদ বাকি যে তরমুজটা রয়েছে আমরা একটু কেটে খাবো, যেহেতু ফ্রিজে ছিল, ঠান্ডা ঠান্ডা আছে, খেতে বেশ। তোমরা ধরো, এখনো ঠান্ডা আছে।
খেতে বেশ ভালোই লাগবে। তরমুজ ঠান্ডাই ভালো লাগে, এমনি জিনিসটা ঠান্ডা, তারপরে আবার যদি ফ্রিজে রেখে খাওয়া হয়। এটা রেখে দাও, তোমার মামা বাড়ি আসবে তখন খাচ্ছি। বাবানের তো আর সহ্য হচ্ছে না, এটার থেকে আমি খাবো। তো এই গরমে রসালো ফল খেতেই বেশি ভালো লাগে, খাও, উপকার খুব। তরমুজটা খুব ভালো, একদম গুড়ের মতো মিষ্টি, হেভি মিষ্টি, হেভি। আমি এই বছরে এত মিষ্টি তরমুজ এই খেলাম। আগের দিন নিয়ে এসেছিলো, ওটাও খুব মিষ্টি ছিল, তো এটা বেশি মিষ্টি। তো আমরা আইসক্রিমটা তো বসাতে দিয়েছি, আজকে সারা রাত থাকবে, যেহেতু আমরা আজকে বিকালে বসালাম, সারা রাত থাকবে। কালকে আমরা আইসক্রিমটা বার করব, করে আপনাদেরকে দেখাবো। তো আজ তাহলে এই পর্যন্ত থাক, আবার কালকে দেখা হবে। আইসক্রিমটা কালকে বার করব, কালকে আমরা আবার সবাই এক জায়গায় হয়ে যাব। তো আইসক্রিম বসাতে দেওয়া ছিল, বার করব এবার। ইয়াহু, আইসক্রিম নিয়ে আমরা চলে এসেছি, দেখুন কত সুন্দর বসে গেছে এর মধ্যে। তো প্রথমে একটু জলে দেব, কালকে তো বিকালে বসিয়েছিলাম, আজকে আমরা সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন তো প্রায় দুপুর হয়ে গেছে, এখন বার করলাম। তো দেখি আইসক্রিমগুলো, ওয়াও, দাঁড়াও একটা প্লেট নিয়ে আসি, আগে প্লেটে আগে সাজাতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, একটু তুমি খাও। তোমার এই একটা, পিঙ্ক একটা, আর অরেঞ্জ একটা, ঠিক আছে? কি পিঙ্ক নেব? তুমি পিঙ্কও নিবা, অরেঞ্জ আগে আমার থেকে। তো এই যে আমরা একটা একটা করে বার করছি। ওয়াও, কি ভালো লাগছে দেখতে, কালার কি দারুণ কালার হয়েছে, পুরো ন্যাচারাল। বাজারের এগুলোই তো কালার দেওয়া থাকে, এগুলো তো পুরো অরিজিনাল, অরিজিনাল পুরো। এবার এই দুটো কোথায় রাখবা? তো দেখুন সবগুলো তো বার করা হয়ে গেছে, জলটা ঠান্ডা হয়ে গেছে। কোনটা নেবে? এটা, ওটা নেবে? আচ্ছা এখানে ধরো, কাটিয়ে দেখো এখানটাই আছে। হ্যাঁ এবার খাও। টুম্পা তুমি কি নেবে? আরে মামা এটাই ছিল আমার। খেতে লাগো, গলে যাবে তো, ওটা পড়লে কোনো অসুবিধা নেই, তুমি খেতে লাগো, এখানে ধরো, খেতে লাগো। নিউ ফ্লেভার, নিউ টেস্ট, জুড়িয়ে যাচ্ছে গরমে ঠান্ডা ঠান্ডা। গ্লুকন্ডির এই অরেঞ্জ ফ্লেভারের আইসক্রিমটা এত সুন্দর টেস্ট লাগছে, বোঝাই যাবে না যে গ্লুকন্ডি দিয়ে বানানো। তাই এটা ওয়াটারমেলন বোঝাই যাবে না, বোঝাই যাচ্ছে না, কোনো ফ্লেভারই নেই তার, কোনো রং ছাড়াই যে এত সুন্দর আইসক্রিম বাড়িতে বানানো যায়, তো খুব সুন্দর, ফুল এনার্জি একদম, তাই না? গ্লুকন্ডির পুরো ফুল এনার্জি, দারুণ হয়েছে। বাবান ঘাটি বস্তা, দারুণ, একদম দারুণ হয়েছে। ভাই বলেছে দারুণ হয়েছে, তার মানে দারুণই হয়েছে। একটুখানি খেয়ে দেখো, এটাকে মানে হেভি লাগছে ফ্লেভারটা, পুরো একদম পুরো ওই রিফ্রেশ, হ্যাঁ কিনতে পাওয়া যায় ওরকমই একদম দারুণ, খুব সুন্দর হয়েছে। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, দেখবেন দারুণ খেতে গ্লুকন্ডির আইসক্রিম। ওদিকে তরমুজের আইসক্রিম তোমরা খাচ্ছে, খুব সুন্দর। অনেক ভালো থাকবেন সবাই, আজকের মতো তাহলে টাটা।